শুভ সকাল বন্ধুরা। সকাল থেকে কাজবাজ কমপ্লিট, অর্ধেক করেছি অর্ধেক করিনি। এখন যাচ্ছি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কেনার জন্য। তো চলুন, ছেলে আগে গেছে, এখন আমি যাচ্ছি। তো তাড়াহুড়ো করতে করতে চশমাটাই পরতে ভুলে গেছি। এত তাড়াহুড়ো, হাফ রান্না হয়েছে, হাফ হয়নি, পুজো আছে, বাড়ি এসে কত কাজ করতে হবে। এখন বাজে সকাল 11:30। প্রচণ্ড গরম, রোদ। আরে হঠাৎ করে প্ল্যান করলো যাওয়ার, কেন? কোনো ঠিক ছিল না সকাল থেকে। আমারও কাজটা ধরে নেই, সব কাজ করে আছে। বাড়ি এসে আর কি গরম, বৃষ্টিও নামতে পারে হয়তো। ভিডিও অ্যালাউ না, নো টেনশন। আমাদের কেনাকাটা কমপ্লিট। এখন যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কিনা। বন্ধুরা, বাড়ি চলে এলাম, 1:45 বাজে। এখনো কোনো কাজ হয়নি। এখন রান্না অর্ধেক করে গেছিলাম, এই যে সবে মাত্র ঢুকলাম। এখন রান্না বান্না করতে হবে, গ্যাস মুছতে হবে, অনেক ঝামেলা। আর কি এনেছি চলুন দেখাই আপনাদের। এই যে রিমোনি এলো, এই যে ফ্যান। যে এই ফ্যানটা কেনা হয়েছে হ্যাভেলসের। হ্যাভেলস না, ও অ্যাঙ্কার। কি প্যারাসোনিকের এই ফ্যানটা আনা হয়েছে, অ্যাঙ্কারের। প্রচণ্ড হাওয়া, এটা আগেরটা হাওয়াই ছিল না। আর এই ফ্যানটা একদম স্লো ঘোরে, এই দেখুন। এত গরম সহ্য করা যাচ্ছে না, এই জন্য এই যে ছেলের, ওর এই ফ্যানটা কিন্তু আমরা কিনিনি, এটা কিনেছে আমার ছেলের। ওর স্যালারির প্রথম টাকা দিয়ে, মানে মায়না দিয়ে ও কিনেছে, সেখান থেকে খরচ করেছে। ওর স্যালারির থেকে কেনা হয়েছে ফ্যানটা। ওর সঙ্গে গেলাম, ও বললো মা চলো রেডি হও। আর গরমে থাকতে পারছে না, রান্নাঘরের পাশে এই ঘরটা তো মারাত্মক গরম, এই জন্যই এটা মানে কিনলো। তো চলুন এখন ড্রেস ট্রেস ছাড়বো, রান্না টান্না করবো। তো আমরা বাড়ি আসার পরে রিমোট টিচার চলে এসেছে গিটারের। তো এখন এই যে গরম জন্য একটু লস্যি বানিয়ে দিলাম দুজনকে। তো এখন এখানে এই যে ডাল করেছি আর আলু ভাজা করেছি, আর এই যে মাংসটা এখন হচ্ছে, কারণ মাংস সব রেডি করে গিয়েছিলাম, এসে এই যে এখন করছি রান্নাটা। বন্ধুরা, পুরো আকাশ কালো করে বৃষ্টি নেমে গেছে। আমি বলছিলাম যে বৃষ্টি হবে, যাওয়ার সময়ই বলছিলাম, এত গরম। এখন এই যে বৃষ্টি পড়ছে, পুরো মুষলধারে নেমেছে, সঙ্গে হাওয়া। আমি রান্না করছি, রান্না এখনো হয়নি, মাংসটা হচ্ছে। আর পুরো বৃষ্টি নেমে গেল। আমি যাওয়ার সময় বলছিলাম যে বৃষ্টি হবে, হতে পারে হয়তো মেঘ মেঘ। এত সাংঘাতিক গরম পড়েছে না, মারাত্মক গরম। বাড়ি এসে এই যে সব রেডি টেডি করে
আর রিমোট টিচার এসেছিল, গিটারের মাস্টার, ও এসে গিটার শিখিয়ে গেল। তারপরে ওদের একটু লস্যি করে দিলাম গরমের জন্য। আর তারপরে যে মাংস সব টিয়ে করে মাংস বসিয়ে দিয়েছি। ডাল আলু ভাজা সকালে করেছি, ডালটা দেখালাম, আলু ভাজা খাওয়া হয়ে গেছে, অল্প একটু আছে। আলু ভাজা, ডাল আর মাংস করতাম না এই গরমের মধ্যে, কিন্তু এই যে এখন বৃষ্টি নেমে গেছে, ঠান্ডা হয়ে যাবে। আর রিমো বাড়িতে ঠিকমতো রিমোর খাওয়া হয় না, ওখানে গিয়ে ক্যান্টিনে খায়, ঠিকমতো খেতে পারে না। এই জন্যই ও বলছে যে আমাকে একটু রান্না করে ভালো করে দাও, এই জন্যই মানে করা, ওর জন্যই। ও তো মাছ খায় না, কোনো মাছ খায় না, ডিম খেতে চায় না, আর খেতেও পারে না, সকাল সকাল বেরিয়ে যায়। আর ক্যান্টিনের খাওয়া তো সেরকম হয় না, এই জন্যই ও বললো জন্য ওর বাবা নিয়ে এলো, নাহলে এত গরমে ইচ্ছে ছিল না করার। যাই হোক, এখন এই যে প্রসাদ খাবো, জায়ের বাপের বাড়িতে অমাবস্যার ভোগ দিয়েছে, তো প্রসাদ নিয়ে এসেছে এখন মা কালীর। এই যে মায়ের প্রসাদ, পুজো হয়েছে, জায়ের বাপের বাড়ি অমাবস্যার ভোগ দেয় মা কালীর, কালী ঠাকুর আছে, প্রত্যেক অমাবস্যা ভোগ দেয়, এই জন্যই যে নিয়ে এসেছে। একটু একটু করে সবাই এখন মুখে দেবে। তো রান্না করতে করতে এখন এই যে 2:10 বাজে, আর এই যে চোখে মুখে চুল চলে আসছে। এখন এই যে প্রসাদ নিয়ে বসলাম, ঠাকুরের প্রসাদ 2:10 রান্না হচ্ছে। রিমো একটু খেলো, ওর বাবার জন্য রেখে দিলাম, আমি যে আমি নিলাম, আর সবাই খাচ্ছে। এটা মায়ের। তো বৃষ্টি কমে যাওয়ার পরে গিটারের টিচার চলে গেল বৃষ্টির আগেই। বললাম যে ভিজো না, বলে এ গরম। ও চলে গেল, বললো ভিজলে কিচ্ছু হবে না। তারপরে ও গেল, তারপরে বৃষ্টিটা নামলো। আমি বলেছিলাম যে কিছুক্ষণ বসে যাও। আর এখন বাজে কটা বলুন তো? 5:20 বাজে। 5:20 বাজে মা বাবা এসেছে বাড়িতে, মানে হঠাৎ করে। কারণ আমার মা পড়ে গিয়ে মায়ের এই পাঁজরের একটা হাড় ভেঙে গেছে। এখন ডাক্তার, আমার ভাই আর ভাইয়ের বউ গাড়ি করে নিয়ে এসে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে তারপরে আমার এখানে এসেছিলো। এখানে বাবাকে রেখে তারপরে ওরা গেল। কিছু খেলো না, আমি বললাম খেয়ে যেতে, খেলো না, শুধু শরবত খেলো। তারপরে মা মেডিসিন খেয়ে এখন শুয়ে আছে পাশের ঘরে। মানে হঠাৎ মার সিঁড়ির ওখানেই ছিল, পড়ে ওঠেনি, নিচেই কেমনভাবে যেন জল পড়েছিল, দেখেনি না কি হয়েছে, যাই হোক পড়ে গেছে। এর আগেও মার হাতের এই যে বৃষ্টের এই জায়গাটা ভেঙেছিল অনেক দিন আগে। এখন এই যে পাঁজরের এখানের একটা হাড় ভেঙে গেছে। এখন ডাক্তারবাবু বেড রেস্ট দিয়েছে, তো এখানেই এসেছে। তা না হলে আমি তো প্রথম দিকেই যদি জানতাম আমি ভিডিওতে শেয়ার করতাম। আমি জানি না, আমাকে ফোন কিচ্ছু করেনি, হঠাৎ ওদের দেখে তারপরে শুনলাম যে এই অবস্থা। চিন্তা করব বলেনি আমাকে, এটা কোনো কথা হবে। তারপরে দেখি সবাই মিলে চলে এসেছে, তখন আমি বললাম কী হয়েছে, তখন বললো যে এই ঘটনা। আমি তো জানতাম না, সকাল থেকে আমি বাজার গেলাম, ব্লগ করলাম, আমি কিচ্ছু জানতাম না সকাল থেকে। তো যাই হোক, এখন কিছুদিন মা এখানেই থাকবে, তারপরে যখন একটু ঠিকঠাক হবে। আর বাবারও ডাক্তার দেখানোর কথা আছে, 2-1 দিনের মধ্যেই বাবারও ডেট ছিল ডাক্তার দেখানো। তো যাই হোক, বাবারও ডাক্তার দেখানোটা হয়ে যাবে একসঙ্গেই। মা বাবাকে আসতেই হতো, কারণ বাবার ডাক্তার দেখানোর ডেট আছে এর মধ্যে। যাই হোক, ওই ইয়েতেই দেখানো হয়ে যাবে। আর মা কিছুদিন থাকুক এখানে, তারপরে ঠিকঠাক হয়ে তারপরে বাড়ি যাবে। তো এটাই আপডেট দেওয়ার ছিল। আর আমি বহুক্ষণ ভিডিও করিনি, কারণ এই সমস্ত ঘটনা আমি কিছু মানে কখন বলবো, একটু হুড়োহুড়ির মধ্যে ছিলাম। মানে কার কখন কী হয় কেউ বলতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। আজকে বুঝতেও পারিনি, সকালে উঠে সব কাজকর্ম করে কখন পড়ে যাবে না কি হবে কেউ জানে না। সেটা যার ভাগ্যে যখন যেটা হওয়ার তখন সেটা হয়, কিছু করার নেই। আর শরীর থাকলে মানুষের হবেই, কিছু না কিছু মানুষের হবেই। সাবধানতা অবলম্বন করলে অনেক সময় হয়ে যায়, কিছু করার থাকে না। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ব্লগের সঙ্গে। টাটা।